নমস্কার বন্ধুরা, career.com ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেটগুলি আমরা প্রতিদিন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে একটি নতুন চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো রেলের কোচ ফ্যাক্টরির পক্ষ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক পাস সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে। সম্পূর্ণ তথ্যতে তোমাদের সাহায্য করবে আজকে এই ভিডিওটির মাধ্যমে। কোন কোন পদে নিয়োগ করা হবে, যোগ্যতার কী প্রয়োজন, কীভাবে অ্যাপ্লিকেশন করবে, সব তথ্য পাবে আজকে এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই ধরনের বিভিন্ন চাকরি সংক্রান্ত আপডেটগুলি আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো চলো বন্ধুরা, আমরা অফিসিয়াল নোটিফিকেশান দেখে নেই। তো বন্ধুরা, আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আছে, দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ তোমাদের কোচ ফ্যাক্টরির পক্ষ থেকে, মিনিস্ট্রি অফ রেলের পক্ষ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। পুরো ডিটেলস তোমাদের এখানে দেওয়া হয়েছে। তো সব প্রথমে আমরা নোটিশটি ডাউনলোড করে নেবো। এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশন বলে একটা অপশন এখানে দেওয়া হয়েছে। তো এই নোটিফিকেশনটা আমরা ক্লিক করলে কিন্তু আমাদের সামনে নোটিশটি ডাউনলোড হবে। তো দেখতে পাচ্ছ নোটিশ আমার সামনে ডাউনলোড হয়ে গিয়েছে। আমি নোটিশটি ওপেন করছি। তো দেখতে পাচ্ছি স্কিল ইন্ডিয়ার পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং দেখতে পাচ্ছি রেলের কোচ ফ্যাক্টরির পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে 31/5/2023 তারিখে, যার নোটিশ নাম্বারটা কিন্তু এখানে অবশ্যই মেনশন করা হয়েছে। স্ক্রল করে দেখে নেব। আমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর এঙ্গেজমেন্ট অ্যাজ অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ ফর ইম্প্যাক্টিং ট্রেনিং আন্ডার দ্য অ্যাপ্রেন্টিসশিপ। ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলা হয়েছে 30/6/2023 তারিখ পর্যন্ত তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবে। অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 31/5/2023 তারিখ থেকে এবং লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার 30/6/2023 তারিখ পর্যন্ত। তোমরা বিকেল 5:30 পর্যন্ত তোমরা সরাসরি এখানে অনলাইন পদ্ধতির মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো কোন কোন পোস্টে রেকর্ড করা হচ্ছে। দেখতে হচ্ছে কার্পেন্টার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল শূন্যপদ আছে 40টি। ইলেকট্রিশিয়ান পোস্টে নিয়োগ করা হয়, যেখানে শূন্যপদ আছে 20টি। ফিটার পোস্টে নিয়োগ করানো হবে, যেখানে 54টি শূন্যপদ আছে। মেশিনিস্ট পোস্টে নিয়োগ করা হবে, যেখানে 30টি শূন্যপদ আছে। পেন্টার পোস্টে নিয়োগ করা হবে, যেখানে তোমাদের 38টি শূন্যপদ আছে। ওয়েল্ডার পোস্টে নিয়োগ করানো হবে, যেখানে 62টি শূন্যপদ আছে। ঠিক আছে, এটা ফ্রেশারদের জন্য, এটা কিন্তু ITI জন্য। তো দেখো এখানে ফ্রেশারদের কথাই বলছি আমি। MLT রেডিওগ্রাফির জন্য 4টি শূন্যপদ ফ্রেশার এবং প্যাথোলজির জন্য আছে 4টি শূন্যপদ। ঠিক আছে, এবং যারা তোমাদের এখানে ITI কোর্স করা আছে তার জন্য কিন্তু এটা কিন্তু যাদের শুধুমাত্র মাধ্যমিক পাস তাদের জন্য। ঠিক আছে, আর এই সেকশনটা হচ্ছে তোমাদের যাদের ITI কোর্স করা আছে তাদের জন্য। তো ITI জন্য কিন্তু আলাদা ভ্যাকান্সি রাখা হয়েছে। ITI দেখতে পাচ্ছ, কার্পেন্টার পোস্টে অ্যাপ্লিকেশন করতে যাও, ITI যে কোর্স যাদের করা আছে তাদের জন্য 50টি শূন্যপদ আছে। ইলেকট্রিশিয়ান যারা আছে তাদের জন্য কিন্তু ITI যারা কোর্স করা আছে তাদের 102টি শূন্যপদ। ফিটার পোস্টে অ্যাপ্লিকেশন করতে যায় যারা তারা ITI কোর্স করা আছে তাদের জন্য 113টি শূন্যপদ। মেশিনিস্ট পোস্টে অ্যাপ্লিকেশন করতে যায় যারা ITI করা আছে তাদের জন্য 41 শূন্যপদ। পেইন্টার পোস্টের অ্যাপ্লিকেশন করতে যায় যাদের ITI কোর্স করা আছে তাদের জন্য 49 শূন্যপদ। ওয়েল্ডার পোস্টের অ্যাপ্লিকেশন করতে যায় যারা ITI কোর্স করা আছে তার জন্য কিন্তু 165টি শূন্যপদ। ঠিক আছে, সব মিলিয়ে তোমাদের এখানে প্রায় 700-750-এর উপরে শূন্যপদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। 782 সামথিং শূন্যপদে কিন্তু তোমাদের এখানে রেকর্ড করানো হচ্ছে, তেমনটি কিন্তু এখানে করতে হচ্ছে। বলা হয়েছে 252 শূন্যতা আছে শুধুমাত্র মাধ্যমিক পাশে, আর ITI পাশে আছে 530টি শূন্যপদ ডবল। চলে আসবে এরপরে ডিটেলস আমরা নিচে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে। তো দেখতে পাচ্ছ এখানে পুরো ডিটেলস কিন্তু নোট করা হয়েছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারবে। তো আমরা স্ক্রল করে নিয়ে চলে আসলাম, দেখে নেবে এখানে এলিজিবিলিটি কন্ডিশনে কী বলা হয়েছে। বয়স থাকতে হবে 15 বছর থেকে 24 বছরের মধ্যে, যে বয়সটা হবে 30/6/2023 তারিখ অনুযায়ী। তো 30/6/2023 তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স 15 বছর থেকে 24 বছরের মধ্যে হয়ে থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়াও SC ST 5 বছর, ওবিসিরা 3 বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা 10 বছরের বয়সের ছাড় পাবে। যারা SC ST তারা 29 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা ওবিসি প্রার্থী তারা পাবে 24/7 27 বছর, এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছো, ঠিক আছে, তারা কিন্তু 34 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন এখানে করতে পারবে। স্ক্রল করে নিচে চলে আসবো, দেখে নেবো এখানে কী বলা হচ্ছে। তো দেখো এখানে ITI যাদের আছে তারা কিন্তু এখানে কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে এবং ট্রেনিং পিরিয়ড এখানে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ ফিটার, ইলেকট্রিশিয়ান অ্যান্ড মেশিনিস্ট পোস্টের অ্যাপ্লিকেশন করতে যাও। ITI যাদের আছে তার জন্য কিন্তু মাধ্যমিক পাস করে থাকতে হবে 50% নাম্বার নিয়ে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ITI কোর্স করা থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে 1 বছরের কিন্তু তোমাদের ট্রেনিং পিরিয়ড থাকবে।
যারা কার্পেন্টার এবং পেইন্টার এবং ওয়েল্ডার পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাও তাদের কিন্তু মাধ্যমিক পাস করে থাকতে হবে 50% নাম্বার নিয়ে, এবং সংশ্লিষ্ট ট্রেডে যদি তোমাদের ITI কোর্স করা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 1 বছরের এখানে কিন্তু ট্রেনিং থাকবে। প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট পোস্টে যারা অ্যাপ্লিকেশন করতে চাও তাদের কিন্তু মাধ্যমিক পাস করে থাকতে হবে, এবং কম্পিউটার অপারেটর অথবা প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের উপর যদি তোমাদের ITI বা ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের 1 বছরের ট্রেনিং দেওয়া হবে। এরপর দেখো তোমাদের বলা হচ্ছে এখানে ফ্রেশার যে ক্যান্ডিডেট যারা আছে কোয়ালিফিকেশান এখানে দেওয়া হয়েছে। যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছে তারা ফিটার, ইলেকট্রিশিয়ান এবং মেশিনিস্ট পোস্টে অ্যাপ্লিকেশন করতে যাও 50% নাম্বার নিয়ে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে ট্রেনিং দেওয়া হবে 2 বছর। কার্পেন্টার এবং পেইন্টার পোস্টে যারা অ্যাপ্লিকেশন করতে চাও ফ্রেশার ক্যান্ডিডেট যাদের কোনো ITI কোর্স করা নেই তাদের মাধ্যমিকে অবশ্যই 50% নাম্বার থাকতে হবে, এবং 2 বছর কিন্তু তোমাদের এখানে ট্রেনিং তোমাদের দেওয়া হবে। চলে আসবে এবারে ওয়েল্ডার পোস্টের জন্য। ওয়েল্ডার পোস্টে দেখতে পাচ্ছ তোমাদের এখানে মাধ্যমিক পাশে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। 1 বছর 3 মাস করে তোমাদের এখানে ট্রেনিং পিরিয়ড থাকবে। MLT পোস্টে যারা রেডিওগ্রাফি অ্যান্ড প্যাথোলজিতে অ্যাপ্লিকেশন করতে চাও তাদের জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাস, এবং দেখতে পাচ্ছ তোমাদের এখানে বিজ্ঞান বিভাগে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করতে হলে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং এখানে কিন্তু তোমাদের 1 বছর 3 মাসের ট্রেনিং দেওয়া হবে। স্ক্রল করে চলে আসবে, দেখতে পাচ্ছ এখানে ট্রেনিং চলাকালীন কাদের কত টাকা স্টাইপেন্ড বাবদ দেওয়া হবে। ফ্রেশার ক্যান্ডিডেট ক্লাস মাধ্যমিক পাশে যারাগুলো অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের জন্য 6,000 টাকা প্রত্যেক মাসে স্টাইপেন্ড থাকবে। ফ্রেশার ক্যান্ডিডেট যারা উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লিকেশন করবে, উচ্চ মাধ্যমিক যেটা দেওয়া আছে লাস্ট যেটা বললাম তাদেরকে 7,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, এবং ITI পোস্টটা করে আছে তাদের জন্য কিন্তু 7,000 টাকা প্রত্যেক মাসে স্টাইপেন্ড বাবদ তোমাদের এখানে রাখা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। স্ক্রল করে চলে আসবো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে। তো যেমনটা তোমাদের বললাম অনলাইন পদ্ধতির মাধ্যমে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো দেখতে পাচ্ছ ফেসিলিটি ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাভেলেবল ফ্রম 31st May 2023 to 30 30/06/2023, মানে 30শে জুন 2023 তারিখ বিকেল 5টা 30 পর্যন্ত তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, যার লিঙ্ক এখানে দেওয়া হয়েছে। তো ওয়েবসাইট লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেখে নিতে পারবে। এরপরে দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি বাবদ 100 টাকা রাখা হয়েছে, যেটি জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে নন রিফান্ডেবল, এবং যারা SC ST PWD এবং ওমেন ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে যাও, মানে SC ST PWD এবং যারা মহিলা ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। স্ক্রল করে দেখে নেবো আরও ডিটেলস। এখানে আরও ডিটেলস কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে। মুড অফ সিলেকশন, মুড অফ এঙ্গেজমেন্ট, তোমাদের এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং তোমাদের যে ITI এর যে নাম্বার তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের শর্টলিস্ট করা হবে। এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা নিরীক্ষার কথা বলা হয়নি, তো অবশ্যই তোমরা এখান থেকে চেক করে নিতে পারো। নোটিফিকেশন লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা কিন্তু অবশ্যই চেক করে নেবে। তো সরাসরি চলে যাবো আমরা অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশন করবো সেটা তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো আমি এখান থেকে ব্যাক করলাম, করে দেখতে পাচ্ছ আমি আবার সেই অফিসিয়াল ওয়েবসাইট চলে এলাম, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফিল দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, তোমরা এর উপরে ক্লিক করলে কিন্তু তোমার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছ এখানে দেখো দুটো পেজ ওপেন হবে, একটা হচ্ছে ITI, একটা হচ্ছে ফ্রেশার। তো যারা ফ্রেশার আছে তারা এখানে ক্লিক করবে, যারা ITI কোর্স করে তারা কিন্তু এখানে ক্লিক করবে। তো আমি ফ্রেশারদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ ফ্রেশার উপরে ক্লিক করলে কিন্তু আমার সামনে নতুন একটি পেজ আবার ওপেন হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিছু ডিটেলস এখানে দেওয়া হয়েছে স্টেপ বাই স্টেপ। প্রথমে তারা পার্সোনাল ডিটেলস দিতে হবে, তারপরে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, তারপরে PWD হয়ে থাকে তো PWD কার্ড সার্টিফিকেট দিতে হবে, এবং তারপর দেখো তোমাদের এখানে কোয়ালিফিকেশন দিতে হবে, এবং প্রসিড টু OTP দিয়ে কিন্তু তোমাকে সাবমিট করতে হবে। তো তেমন কিছু নেই, আমি তোমাদের বেসিকটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। প্রথমে তোমাদেরকে এখানে নাম বসাতে হবে, তারপরে বাবার নাম বসাতে হবে, ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হয়ে থাকতে হবে। তারপর দেখো তোমাদের এখানে যদি তোমাদের এখানে কী বলছে ফাদার না থেকে থাকে তাহলে মাদার, এখানে দেখতে পাচ্ছ যে গার্জেন কী আছে তোমরা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। রেলওয়ে MP, যদি তোমাদের রেলওয়ে MP হয়ে থাকে বাবা কিংবা মা, তার সেটাকে থেকে বসাতে হবে, ঠিক আছে। না থাকলে তোমরা এখানে নই থাকবে। তারপর দেখো তোমাদের এখানে বলছে ওয়েদার রেজিস্টার তামিলনাড়ু এমপ্লয়ি, যদি ইয়েস এটা নো করে দেবে, ঠিক আছে। তারপরে দেখো কমিউনিটি, কোন কমিউনিটি থেকে বিলং করো, SC ST OBC যেটা আছে তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে দেবে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে ইয়েস, না এখানে নো করে দেবে। তারপরে এখানে তোমার ডেট অফ বার্থ বসাতে হবে, তো তোমরা এখান থেকে ডেট অফ বার্থ তোমাদের মধ্যে সিলেক্ট করে নেবে। দেখতে পাচ্ছ এখানে আমি এখান থেকে ডেট অফ বার্থ কীভাবে সিলেক্ট করবো, প্রথমে সালটা সিলেক্ট করব। তো আমি 2018 দেখো দেখতে পাচ্ছ আমি 2000 এখান থেকে কিন্তু এই কলমে হাত দিয়ে আমি এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে আমি মাস সিলেক্ট করব, ফেব্রুয়ারি না, এটা হচ্ছে আগস্ট 3rd। দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু
সিলেক্ট হয়ে গিয়েছে। এরপর দেখো আধার নাম্বার বসাতে হবে, এখানে আধার নাম্বার বসাবে, জেন্ডার বসাতে হবে, জেন্ডার তোমরা এখানে মেল ফিমেল সিলেক্ট করে নেবে। তারপরে আইডেন্টিফিকেশন মার্ক, যদি শরীরে কোনো কাটা ছেঁড়া দাগ থাকে সেটা তোমরা এখানে বসাতে হবে। এরপর দেখো বাঁদিকে তোমাদের এখানে কী বলা হচ্ছে, ফটোগ্রাফ, ফটো আপলোড করতে হবে 200 কপির মধ্যে, ঠিক আছে। এটা ফটো স্ক্যান করে তোমরা এখানে আপলোড করে দেবে। করার পরে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে কন্ট্যাক্ট ডিটেলস মানে তোমাদের অ্যাড্রেসগুলো চাওয়া হবে, সেগুলো দিতে হবে। তারপরে পিডব্লিউডি যদি তোমার না থাকে তাহলে এটা পেজটাকে তোমাদের স্কিপ করতে হবে। তারপরে কোয়ালিফিকেশন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেটা সেটা তোমরা বসাবে। তারপরে ওটিপি দিয়ে কিন্তু তোমাদের সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হলো অ্যাপ্লিকেশন প্রসেস। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য।